আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ক্ষমা না চাইলে আওয়ামী লীগ কর্মকাণ্ড চালাতে পারবে না, অন্তর্বর্তী সরকারের স্পষ্ট অবস্থান, দলটির অনুশোচনাও নেই বলে মন্তব্য। ৩১ দফার বাস্তবায়ন করে জুলুম অত্যাচারের প্রতিশোধ নিতে তারেক রহমানের আহ্বান, আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার বার্তা। সৌদি আরবের তায়েফে সড়ক দুর্ঘটনায় ওমরায় যাওয়া আহত ১২ বাংলাদেশি যাত্রীর পরিচয় মিলেছে, ২ জনের অবস্থা গুরুতর। এবং ১৪ ফেব্রুয়ারির মধ্যে হজের যাবতীয় প্রস্তুতি শেষ করতে সৌদি সরকারের নির্দেশনা, বাংলাদেশের বেশিরভাগ বেসরকারি এজেন্সির প্রস্তুতি নেই। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত প্রসঙ্গ। গণহত্যার জন্য যতদিন ক্ষমা না চাইবে এবং যতদিন নেতাদের বিচার না হবে ততদিন আওয়ামী লীগকে তাদের কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না, সরকারের এমন স্পষ্ট অবস্থানের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বলেছেন, আওয়ামী লীগের কোনো অনুশোচনা পর্যন্ত নেই। মোস্তফা মল্লিকের রিপোর্ট। মঙ্গলবার রাতে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করে দলটি। ফেব্রুয়ারি মাসে প্রচারপত্র বিলি, প্রতিবাদ মিছিল, সমাবেশ, বিক্ষোভ মিছিলের কর্মসূচি শুধু নয়, অবরোধ এবং সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সংবাদ সম্মেলনে সাংবাদিকরা জানতে চান, আওয়ামী লীগের অবরোধ এবং হরতাল কর্মসূচি ঘোষণায় সরকারের অবস্থান কি। আপনার আমার চোখের সামনে দিয়ে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে খুন করা হলো এবং অনেক কত শশ ছেলে চোখের অন্ধ হয়ে গেছে, অনেকে সারা জীবনের জন্য ক্রিপল হয়ে গেছে। তো তারপরে এদের মধ্যে তো কোনো অনুশোচনা নাই, রিমোর্স নাই, রিগ্রেট নাই। বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে, যতদিন না তাদের এই লিডারশিপকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে, যতদিন না তাদের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসছে, ততদিন তাদের কোনো প্রোটেস্ট করার আসলে করতে দেওয়া হবে না। প্রোটেস্ট কোনো ধরনের কোনো, বাংলাদেশের মানুষকে আগে তাদেরকে আগে বিচারের সম্মুখীন হতে হবে। আমাদের স্পষ্ট অবস্থান এখানে। আওয়ামী লীগের সব কর্মী ও নেতাই হত্যাকারী নয়, তৃণমূলের অনেক কর্মী আওয়ামী লীগেরই রাজনীতি করতে চান, এমন প্রশ্নের উত্তরে প্রেস সচিব বলেন, আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতাই গণহত্যা নিয়ে অনুতপ্ত নয়। আওয়ামী লীগ তাদের পার্টি সম্পদ না হলে আওয়ামী লীগের কে এসে বলছে যে আমি হাসিনার লিডারশিপ মানি না, আমি একটা ক্লিন লিডারশিপ চাই? কে এসে অনুতপ্ত হচ্ছে? বরঞ্চ এদের অনেকে মিথ্যা কথা বলছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, শিগগিরই সাংবাদিকদের জন্য অ্যাক্রিডিটেশন কার্ডের নীতিমালা চূড়ান্ত হবে। অস্থায়ী বা স্থায়ী নয়, কার্ড হবে একটি এবং কার্ডের মেয়াদ হবে ৩ বছর। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৩১ দফা বাস্তবায়ন করে সকল অন্যায় অত্যাচারের প্রতিশোধ নিতে হবে। খুলনা বিভাগের ৩১ দফা প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, আওয়ামী সরকারের সময় নির্যাতিত সকল রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকতে হবে, আর বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির দায়িত্ব বেশি। মুক্তিযুদ্ধের সময় একদল বর্ডার পার হয়ে গিয়েছিল, আরেক দল সরাসরি বিরোধিতা করেছে মন্তব্য করে তিনি বলেন, দেশের সব সংকটে বিএনপি মানুষের পাশে ছিল। রাহুল রায়ের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফা নিয়ে চলছে বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা। বুধবার খুলনা বিভাগের কর্মশালায় অংশ নেন যশোর, ঝিনাইদহ ও নড়াইল জেলার নেতারা। অন্য কর্মশালাগুলোর মতোই লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রের কল্যাণে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ থাকার কথা বলেন তিনি। পলাতক স্বৈরাচার চুরি, দুর্নীতি, লুটপাট করে সব সাফা করে দিয়ে গিয়েছে। যারাই দায়িত্ব পাক আগামী দিনে, সেই দলটির বা যারা দায়িত্ব পাবে তাদের অত্যন্ত কষ্ট হবে। কিন্তু এই কষ্ট আমরা তখনই হাসি মুখে এই কষ্টকে আমরা সহজ করে নিতে পারবো আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি।
যেই দলগুলো, রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক আন্দোলনে আমরা একসাথে সংগ্রাম করেছি, অত্যাচার নির্যাতন সহ্য করেছি, জেল জরিমানা সহ্য করেছি, সেই সকল রাজনৈতিক দলকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মুক্তিযুদ্ধে রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়েও কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কোন রাজনৈতিক দলের কে আমরা দেখেছি 71 সাল যদি আমরা বিবেচনা করি, আমরা দেখেছি তারা কিভাবে এদেশের মানুষকে যুদ্ধের মুখে ঠেলে দিয়ে, যুদ্ধকে সঠিকভাবে সংগঠিত না করে বর্ডার ক্রস করে অন্য জায়গায় চলে গিয়েছে। যতদিন পৃথিবী থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে, এই বাংলাদেশের সবচাইতে বড় অর্জন, বাংলাদেশের মানুষের সবচাইতে বড় অর্জন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। আমরা কাউকে দেখেছি সেই স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করতে। দেশের সংকটকালীন মুহূর্তে বিএনপি এসে দাঁড়িয়েছে, দেশের মানুষ বিএনপির উপরে আস্থা রেখেছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, রাষ্ট্রের কল্যাণে কাজ করেই সকল নির্যাতনের জবাব দিতে হবে। প্রতিশোধ সেদিনই সফল হবে যেদিন বাংলাদেশের মাটিতে আমরা বাংলাদেশের মানুষের জন্য এই 31 দফাকে বাস্তবায়ন করতে সক্ষম হব। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। সৌদি আরবের তায়েফে সড়ক দুর্ঘটনায় ওমরা করতে যাওয়া আহত 12 জন বাংলাদেশি যাত্রীর পরিচয় পাওয়া গেছে। আহতদের মধ্যে কুমিল্লার বুড়িচং থানার কুসুমপুর গ্রামের সাহেরা খাতুন এবং জোসনা বেগম নামে 2 জন ওমরা যাত্রীর অবস্থা গুরুতর। তারা তায়েফের কিং ফয়সাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যরা হলেন আব্দুল কাদির, মোহাম্মদ সুলাইমান, মোহাম্মদ রফিক মিয়া, ওমর ফারুক, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ আনোয়ার হোসেন, শওকত আরা, কাকুলি আক্তার, সাদিয়া আক্তার ও আফরোজা আক্তার। আহত এই 10 জনকে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ওমরা যাত্রীরা বাংলাদেশের একটি বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে পবিত্র ওমরা পালন করার জন্য সৌদি আরবের মক্কা এসেছিলেন। গত মঙ্গলবার মক্কা ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন তারা। শুরু হয়েছে চলতি বছরের হজের প্রস্তুতি। 14 ফেব্রুয়ারির মধ্যে হজের যাবতীয় প্রস্তুতি শেষ করতে সৌদি সরকারের নির্দেশনা রয়েছে। সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশি হজ যাত্রীদের বাড়ি ভাড়া সম্পন্ন হলেও বেশিরভাগ বেসরকারি হজ এজেন্সি এখনও হজ কার্যক্রমের প্রস্তুতি গ্রহণ না করায় সংশয় দেখা দিয়েছে সুষ্ঠু হজ ব্যবস্থাপনা নিয়ে। মদিনা থেকে এমওয়াই আলাউদ্দিনের রিপোর্ট। পবিত্র হজ পালনে প্রস্তুতি নিচ্ছে সৌদি সরকার। চলছে মক্কা, মদিনা, মিনা, মুজদালিফায় সৌন্দর্য বর্ধনের কাজ। সৌদি সরকারের বেঁধে দেয়া সময়ের মধ্যে মক্কা মদিনায় সরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের বাড়ি ভাড়া সম্পন্ন হওয়ার কথা জানিয়েছেন ধর্মসচিব AKM আফতাব হোসেন প্রমাণিক। মদিনায় বাংলাদেশ হজ মিশনে গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময়ে বেসরকারি এজেন্সিগুলোকে দ্রুত হজের কার্যক্রম শেষ করার আহ্বান জানানো হয়। মক্কার সরকারি হাজিদের জন্য বাড়ি ভাড়ার কাজটা আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি। 6টা বাড়ি আমরা নির্বাচন করেছি। বেশিরভাগ হজ এজেন্সি এখনো প্রয়োজনীয় সেবা চুক্তি তারা সম্পন্ন করে নাই মর্মে জানা যায়। আগামী 14 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আবশ্যিকভাবে এই চুক্তিগুলো সম্পন্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশের বেশিরভাগ বেসরকারি হজ এজেন্সি মক্কা মদিনায় বাড়ি ভাড়া এখনো শুরু করেনি বলে জানা গেছে। যদিও সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী 14 ফেব্রুয়ারির মধ্যেই শেষ করতে হবে হজের যাবতীয় প্রস্তুতি। সরকারি থেকে নোটিশ আসছে 14 ফেব্রুয়ারির মধ্যে বাড়ি ভাড়া সকল কার্যক্রম, মিনা, মুজদালিফা, আরাফা, তাবু ভাড়া, অন্যান্য কার্যক্রম শেষ করার জন্য। আলহামদুলিল্লাহ আমি চলে আসছি, যাতে করে আগে চলে আসার কারণে মক্কা মদিনা ভালো বাসাগুলো নিতে পারি। গত বছর ইনসিডেন্টগুলি ঘটেছিল বিশেষ করে মিনা, মুজদালিফা, আরাফায় হজের ব্যবস্থাপনা সম্পন্ন করার তাগিদ জানিয়েছেন তারা। সৌদি আরবের মদিনা থেকে এমওয়াই আলাউদ্দিন, চ্যানেল আই। সংস্কৃতি সংক্রান্ত সব বিষয় একটি মন্ত্রণালয়ের অধীনে থাকা উচিত বলে মনে করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। চলচ্চিত্র উন্নয়ন সংক্রান্ত যত প্রস্তাবনা রয়েছে তা বাস্তবায়নে শিক্ষার্থীদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেনেট ভবনে জাতীয় চলচ্চিত্র সম্মেলনে এই কথা বলেন সংস্কৃতি উপদেষ্টা। সুলতান আহিমুর রিপোর্ট। শুধু কি ক্রাইম থ্রিলার সিনেমা নির্মাণ করলেই চলবে? সিনেমা সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোতে আমলাদের অংশগ্রহণ কতটুকু থাকবে? হল মালিকদের কাটপিস চলচ্চিত্র প্রদর্শনের জন্যই সিনেমা থেকে মুখ ফিরিয়েছে দর্শক। এমন অসংখ্য অভিযোগ উঠে আসলো জাতীয় চলচ্চিত্র সম্মেলনে। বাংলাদেশ ফিল্ম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আয়োজিত 4 ঘণ্টার এই সম্মেলনে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সংস্কারে নানা প্রস্তাবনা তুলে ধরেন নির্মাতা, অভিনয়শিল্পী, হল মালিক ও শিক্ষার্থীরা।
চলচ্চিত্রের জন্য আলাদা মন্ত্রণালয়ের দাবি জানান নির্মাতা ও ওটিটি প্ল্যাটফর্মের সংশ্লিষ্টরা। পরিচালকরা কিভাবে সিনেমা বানাবে, এই মুহূর্তে প্রযোজকরা কিভাবে সিনেমা বানাবে, ডিস্ট্রিবিউটররা কিভাবে ডিস্ট্রিবিউশন করবে, এক্সিবিটরদের সিনেমা হলগুলো কিভাবে বেঁচে থাকবে, এই জিনিসটাই অ্যাড্রেস হচ্ছে না। সাবজেক্ট অনেক আছে, শুধুমাত্র ক্রাইম থ্রিলার এগুলো সাবজেক্ট না। আমি এগুলোর এগেইনস্টে না, তবে একজন দর্শক হিসেবে আমি সব সাবজেক্টের উপরে সিনেমা দেখতে চাই। হল মালিকরা যারা আছেন কেউ কখনো হল মালিকদেরকে এই জিনিসটা পয়েন্ট আউট করে নাই যে আপনারা কেন কাকুর ছবি চালাইবেন, যে আপনারা মিডল ক্লাসকে, আমাদের মা চাচি ফুপি যারা ফিল্ম দেখতে চাইতো আমাদেরকে বলে নিয়ে তাদেরকে হল থেকে বের করে দিয়েছেন। এই আয়োজনে যোগ দেন সংস্কৃতি উপদেষ্টা। দাবি দেওয়া দ্রুত বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে শিক্ষার্থীদের রাজপথে নামার পরামর্শ দেন তিনি। আমরা গভর্নমেন্ট আছি কিনা ভুলে যান, আপনারা রাস্তায় নামেন, আপনারা আমাদেরকে ঘেরাও করেন এবং আমাদের বাধ্য করেন যে প্রস্তাবগুলো আমরা সবাই জানি যে আমাদের করা উচিত, স্টার্টিং ফ্রম টিকেটিং, বক্স অফিস, শেয়ার মানি, হল মডার্নাইজেশন করার জন্য হলকে টাকা দেয়া, স্টেক হোল্ডার্সদেরকে নিয়ে দ্রুত ওয়ার্কশপে বসে কনসেপ্ট নোটটা তৈরি করবে যে এই সমাধানগুলো আমাদের প্রয়োজন। এভরিথিং হ্যাজ টু কাম আন্ডার ওয়ান আমব্রেলা। মন্ত্রণালয়ের কাজের গতি এবং ধরনেও পরিবর্তন জরুরি বলে মনে করেন সংস্কৃতি উপদেষ্টা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। শহর বাড়ছে, তৈরি হচ্ছে নতুন রাস্তাঘাট, পরিবর্তনের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উত্তরের ট্রানজিট শহর বগুড়া। এই পরিবর্তনের মাঝেও শহরের সবুজ অক্ষুণ্ণ রাখতে অনেকেই উদ্যোগ নিয়েছেন নিজের বাসভবনে সবুজের সমারোহ ঘটাতে। বগুড়ার জলেশ্বরী তলার জিসি পালিত শঙ্কর তেমনই এক উদ্যোক্তা। তার ছাদ কৃষি নিয়ে শাইখ সিরাজের রিপোর্ট। বগুড়া জেলখানা রোডে এই বাড়িটি অন্যরকম সৌন্দর্য ছড়াচ্ছে সবুজের আয়োজনে। তরুণ ব্যবসায়ী জিসি পালিত শঙ্কর ভবনটির উপরিভাগে 3 স্তরে সাজিয়েছেন ছাদ কৃষি কার্যক্রম। পরিকল্পিতভাবে এখানে ফসল বৈচিত্র্য ঘটানোয় শহর কেন্দ্রিক জীবনে উপভোগ করছেন ফসল উৎপাদনের সুখ। আমরা আসলে গ্রামের মানুষ, তো প্রকৃতি ভালো লাগে, গাছ ভালো লাগে, সবজি ভালো লাগে। তো 2018 সালে আমরা এই জায়গাটায় বিল্ডিং যখন শুরু করি, কাজ শুরু হয় মনে হয় 16-18তে কমপ্লিট হয়। তখন থেকে আমরা প্ল্যানিং করেছি যে 3 স্টেজের রুফ গার্ডেন করার জন্য। শুধু নিজেই ফসল উৎপাদন করছেন না, তিনি হয়ে উঠেছেন অনেকের অনুপ্রেরণার উৎস। 300-র মতো টব আছে, ওই তো ফলদ বৃক্ষ আছে, ভেষজ আছে। আমার তো মনে হয় ছাদে যদি আমরা সবজিও চাষ করি ফলের পাশাপাশি অনেক সুবিধা। এই যেমন আমরা পুঁই শাক লাগাইছি, মিষ্টি কুমড়া আছে ওখানে, ফল সবজি সবই মোটামুটি ভালোই আর কি চলে। এখান থেকে সার্ভিস ভালোই দিচ্ছে, পরিবারের যা চাহিদা পরিবারে যায়। আমার অফিসে প্রায় 40 জন লোকের লাঞ্চ হয় ডেইলি। তবে আগ্রহীদেরকে টিকিয়ে রাখতে প্রয়োজন সরকারের ছাদ কৃষি ভিত্তিক নীতি পরিকল্পনার বাস্তবায়ন। সবাই এইভাবে যে ছাদ বাগান করে তাহলে তো অনেক সরবরাহ বেড়ে যায় বাজারে, নিজে বাজার থেকে কিনতে হয় না। অলরেডি তো বগুড়া পৌরসভা আমার জানা মতো বা ন্যাশনালি মনে একটা ঘোষণা আছে, ছাদ কৃষি থাকলে 10% রিবেট যায়। 3 স্তর বিশিষ্ট ছোট্ট এই ছাদ কৃষিটিতে ফসল বৈচিত্র্য উল্লেখ করার মতো। শাক সবজি থেকে শুরু করে নানান জাতের ফল ফলাদি এখানে সন্নিবেশ ঘটানো হয়েছে এবং এই উদ্যোক্তা মনে করছেন যে ছাদ কৃষি সম্প্রসারণের জন্য সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে উন্নত জাতের চারা পাওয়া। আবারও ঘুরে ফিরে সেই অনলাইন এবং নার্সারির উপরে আস্থা পুরোপুরি রাখা যাচ্ছে না। বিষয়টির দিকে সবাই যত্নবান হবেন, এটাই তার প্রত্যাশা। বগুড়ার জলেশ্বরী তলা থেকে শাইখ সিরাজ, চ্যানেল। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। অবৈধ সিএনজি অটোরিকশা সহ অন্যান্য যানবাহনের কারণে পর্যটন শহর রাঙামাটি তার সৌন্দর্য হারাচ্ছে। শহরে বেড়ে চলেছে যানজট। রাঙামাটির বনরূপা সিএনজি স্টেশন চত্বরে আছেন মনসুর আহমেদ, যাচ্ছি তার কাছে। মনসুর, অবৈধ অটোরিকশা সহ যানবাহনের বিষয়ে প্রশাসন কি কোনো উদ্যোগ নিয়েছে জানাবেন আমাদের। আপনি যেমনটি বলছেন, আসলে পর্যটন শহর রাঙামাটিতে অবৈধ সিএনজি এবং যানবাহনের কারণে রাঙামাটি শহর তার সৌন্দর্য হারাচ্ছে। এই অবৈধ সিএনজি যানবাহন বাতিল করার জন্য এখানে যারা রয়েছে তারা বারবার কাছে গিয়েছে যে সেরকম যানবাহনগুলো মানে অবৈধ যানবাহন বন্ধ করার কোনো উদ্যোগ এখন দেখা যায়নি। তো আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন যিনি এই অবৈধ যানবাহনের বিরুদ্ধে কাজ করেছেন, দুর্নীতি প্রতিরোধ কমিটি রাঙামাটির সভাপতি ওমর ফারুক সাহেব। আমরা জানতে চাইবো যে অবৈধ সিএনজি যানবাহন বন্ধ আমরা কি কি উদ্যোগ নিয়েছি। দেখুন,
রাঙ্গামাটি শহরটা দেশের একমাত্র শহর যেটা পাহাড় চূড়ায় অবস্থিত। 1962 সালে কর্তায় বাদ দেওয়ার পর মূল শহরটা এই পাহাড় চূড়ায় স্থানান্তর করা হয়। এই পাহাড়ে চূড়ায় অবস্থানের কারণে রাস্তাগুলো অনেক সরু, এখানকার অধিবাসীর তুলনায় যানবাহনের পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে। তাছাড়া এটা পর্যটন নগরী হবার কারণে অনেক টুরিস্টরাও এখানে আসে। তো অতিরিক্ত যানবাহন হবার কারণে যেহেতু এখানে রিক্সা চলে না, সিএনজির উপরে নির্ভর করতে হয়। এই অতিরিক্ত সিএনজি হবার কারণে এখানে আমাদের যানজট হচ্ছে, সম্পর্কের অবনতি হচ্ছে, শব্দ দূষণ হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে। আমরা কর্তৃপক্ষকে, বিআরটিএ কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানিয়ে আসছি জনসংখ্যার তাপমাত্রার স্তরে রেখে যেন যানবাহনের লাইসেন্স প্রদান করা হয়। আমি যেমনটি বলছিলাম, আসলে রাঙামাটিতে এই শহরে রেজিস্ট্রেশন তো সিএনজি আছে 1400, কিন্তু তার মধ্যে এখানে প্রায় 1000 অবৈধ সিএনজি সবগুলো যানবাহন চলাচল করছে। স্থানীয়রা বলছে এগুলি আসলে যদি বন্ধ করা না হয় তাহলে অচিরেই রাঙামাটির পর্যটন সহ তার সৌন্দর্য হারাবে। রাঙামাটির বনরূপা সিএনজি চত্বর থেকে মনসুর আহমেদ, চ্যানেল আই। ধন্যবাদ মনসুর। এবার রয়েছে বিপিএল আপডেট। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, আবার এলো বিপিএল, এলো বিপিএল। বিপিএল 11 এর রাউন্ড রবিন লিগের শেষ পর্বে চলছে দুই শক্তিশালী দল ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্সের বিপরীতমুখী দৌড়। টানা 8 ম্যাচ জিতে প্রথম প্লে অফ নিশ্চিত করে রংপুর রাইডার্স এবার হারের হ্যাট্রিক করেছে চিটাগং কিংসের কাছে 5 উইকেটে হেরে। অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল জয়ের ডাবল হ্যাট্রিক করে পয়েন্ট টেবিলে এককভাবে শীর্ষে উঠেছে। মিরপুরে প্রথমে ব্যাট করে ঢাকা এবারের আসরে সর্বনিম্ন স্কোরের নজির গড়ে 73 রানে অল আউট হয়। বরিশালের মোহাম্মদ নবী ও তানভীর ইসলামের ঘূর্ণি বলে নাকাল হয় ক্যাপিটালসের ব্যাটাররা। 3টি করে উইকেট নেন নবী ও তানভীর। 74 রানের টার্গেটে ফরচুন বরিশাল তামিমের 21 এবং মালানের 37 এ 9 উইকেটের অনায়াস জয়ে 11 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে। দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে 5 উইকেটে হারিয়ে প্লে অফের পথে চিটাগং কিংস। রংপুরের 5 উইকেটে 143 রানের চ্যালেঞ্জ 14 বল হাতে রেখে অতিক্রম করে জয়ের বন্দরে পৌঁছায় চিটাগং। পারভেজ ইমন 41 এবং অপরাজিত 48 রান করেন হায়দার আলী। এই জয়ে দুর্বার রাজশাহীর সমান 12 পয়েন্ট পেলেও চিটাগং রান রেটে এগিয়ে থেকে টেবিলের 3-এ উঠেছে। বিরতির পরে পর্যায়ে রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ। ময়মনসিংহে কৃষি জমিতে বিভিন্ন ফসল উৎপাদনে বাড়ছে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার। মাত্রাতিরিক্ত ব্যবহারের বাড়ছে স্বাস্থ্যের ঝুঁকি। এবার প্রকৃতি সংবাদ। একসময় প্রকৃতিতে শীত আসলে আবহমান বাংলার ঘরে ঘরে শুরু হতো হরেক রকমের পিঠা পুলি তৈরির আয়োজন, কিন্তু কালের পরিক্রমা আর শহরে খাদ্যাভ্যাসে সোনালী ঐতিহ্য এখন শুধুই ধূসর স্মৃতি। বিলুপ্তপ্রায় বাংলার ঐতিহ্য ধরে রাখতেই শরীয়তপুরে 2 দিনের পিঠা উৎসব। সংশ্লিষ্টরা বলছেন নতুন প্রজন্মকে রকমারি পিঠা পুলির সাথে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ক্ষমা না চাইলে আওয়ামী লীগ কর্মকাণ্ড চালাতে পারবে না, অন্তর্বর্তী সরকারের স্পষ্ট অবস্থান, দলটির অনুশোচনাও নেই বলে মন্তব্য। 31 দফার বাস্তবায়ন করে জুলুম অত্যাচারের প্রতিশোধ নিতে তারেক রহমানের আহ্বান, আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার বার্তা। সৌদি আরবের তায়েফের সড়ক দুর্ঘটনায় ওমরায় যাওয়া আহত 12 বাংলাদেশি যাত্রীর পরিচয় মিলেছে, 2 জনের অবস্থা গুরুতর। এবং 14 ফেব্রুয়ারির মধ্যে হজের যাবতীয় প্রস্তুতি শেষ করতে সৌদি সরকারের নির্দেশনা, বাংলাদেশের বেশিরভাগ বেসরকারি এজেন্সির প্রস্তুতি নেই। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।